কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা বলবে, আল্লাহ তুমি গো বিচারের ময়দান কায়েম করে দাও, আমার রব্বুল আলামিন কারো কথা গ্রহণ করবে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ বিচারের ময়দান কায়েম করে দাও, আমার দয়াল আল্লাহ তাআলা সাথে সাথে বিচারের ময়দান কায়েম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন বিচারের ময়দান কায়েম করে দিবে, তখন সমস্ত মানুষরা ইয়া নফসি বলবে, সমস্ত নবীগণ ইয়া নফসি বলবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইয়া রাব্বি উম্মতি বলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো আমার উম্মতরা জাহান্নামের আগুনের মধ্যে না পুড়ে, এইজন্য আমি আপনার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা তখন বলবে, পয়গম্বর তুমি যার জন্য সুপারিশ করবে রে, আমি তো কখনো ফিরে দিব না। পয়গম্বর তুমি তোমার উম্মতের দিকে তাকাও আর সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশকে কবুল করিয়া আমি তাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আপনি আমি সেই মদিনাওয়ালা নবীকে ফলো করি, সেই মদিনাওয়ালা নবীকে আপনি আমি মানি, নবীজির সুন্নাত অনুযায়ী চলি, তাহলে আপনি আমি কামিয়াব। এই জন্য আপনাকে আমাকে সদা সর্বদা সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে কোন নবী যে আমার যে পছন্দ করলো, আমার সুন্নাত যে মানলো, সে আমাকে পছন্দ করলো। যে আমাকে পছন্দ করলো, আমার সুন্নাত মানলো, আমাকে মোহাব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى قال النبي الأكرم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا
قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولاه لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা কাজে লাগবে বেলা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে উজালা পরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য আপনার উপর আমার উপর জরুরি হলো সদা সর্বদা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের গোলামি করা, ইবাদত করা। আমি যে আপনাদের সম্মুখে একটি সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন
এর একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। সেই কারণটা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে কালিমার দাওয়াত দেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কাফেররা তা বিশ্বাস করে না, নবীজিকে সত্য নবী মানে না। এই জন্য কাফেররা সিদ্ধান্ত নিল, চলো আমরা ইহুদিদের বড় পণ্ডিতদের কাছে যাব, গিয়া মুহাম্মদ যা বলে তা সত্য নাকি মিথ্যা যাচাই করব। এই বলিয়া তারা চলে গেল মদিনা ইহুদিদের কাছে, তাওরাতের শিক্ষিত যারা তাদের কাছে চলে গেল, গিয়া জিজ্ঞাসা করলো, মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয়, মুহাম্মদ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে নাকি সত্য নবী, এখন তা সত্য নাকি মিথ্যা আমরা কিভাবে যাচাই করব? এবার দেখা যায় ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম, তারা বলতেছে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবে, যদি মুহাম্মদ 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী, না হয় সে মিথ্যা নবী। এবার 3টা প্রশ্ন তারা নিয়ে আসলো। 1 নম্বর প্রশ্ন হলো, ওই কোন ব্যক্তি যে সারা সমগ্র ভ্রমণ করেছে। 2 নম্বর হলো, ওই 7 জন যুবক যারা গুহার মধ্যে অনেকদিন অবস্থান করেছিল, তারা কতদিন অবস্থান করেছে গুহার মধ্যে। 3 নম্বর প্রশ্ন হলো যে 2 নম্বর প্রশ্ন হলো গুহা 7 জন যুবকের বিষয়, তারা কতদিন থাকছে এইখানের মধ্যে। 3 নম্বর হলো যে ওই কোন ব্যক্তি না ওই কোন জিনিস যা হচ্ছে রুহু, রুহু, এই রুহুটা কোন জিনিস, রুহু কি, কোথায় থেকে আসলো, এই রুহুর পরিচয় সঠিকভাবে বলো। এবার দেখা যায় 3টা প্রশ্ন নিয়ে তারা যখন বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে চলে আসলো, আসার পর তারা বিশ্ব পয়গম্বরকে 3টা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তুমি যদি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি সত্য নবী, তোমার দ্বীন সত্য, আর যদি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারো তাহলে তুমি মিথ্যা নবী, তোমার দ্বীন মিথ্যা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে তোমাদেরকে উত্তর দিব, আমি তো মন গড়া কোনো কথা বলি না, আমাকে যদি আল্লাহ জানান জিবরাইল আমিনের মাধ্যমে তাহলে আমি বলতে পারবো, আমাকে 24 ঘন্টা সময় দাও। এবার যখন 24 ঘন্টা সময় দেওয়া হলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে কোনো উত্তর আসলো না। তখন নবীজি চিন্তিত হয়ে চিন্তামগ্ন অবস্থায় শুয়ে রইলেন। কাফেররা চলে আসে 24 ঘন্টা পর, আবার জিজ্ঞাসা করে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর কি দিতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো মন থেকে মন গড়া কোনো কিছু বলতে পারি না, আমি যা বলি সব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানান, তারপর আমি বলি, আমাকে আরো সময় দিতে হবে। তখন তারা আরো কিছু সময় দিল, আবার সময় মতো চলে আসলো, কিন্তু কোনো উত্তর বিশ্ব পয়গম্বরের কাছ থেকে তারা পায় না। এই জন্য তারা বলা বলি শুরু করলো, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদের দ্বীন মিথ্যা। তখন বিশ্ব পয়গম্বর মনের মধ্যে কষ্ট পাইলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবার চিন্তিত অবস্থায়, চিন্তামগ্ন অবস্থায়, অপর দিকে কাফেররা আমার আপনার নবীকে মিথ্যা নবী বলতেছে। এবার দেখা যায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা শুরু করলো, কথা বলা বলি শুরু করলো এবং বললো, তুমি মিথ্যা, তোমার দ্বীন মিথ্যা। নবীজি আরো কষ্ট পাইতে লাগলেন।
শেষ পর্যন্ত 14টা দিন চলে গেল, বিশ্বনবীর কাছে কোনো ওহী আসলো না। এবার 14 দিন পরে জিবরাইল আমিন আসলেন। বিশ্বনবীকে চিন্তিত দেখিয়া আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব চিন্তিত, যাও আমার হাবিবের কাছে চলে যাও, গিয়া তাকে বলো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবীর কাছে তখন জিবরাইল চলিয়া যখন আসলেন, আসার পর বলে, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে চিন্তিত দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিছেন সূরা দুহা দিয়া। তুমি চিন্তিত হইবা, আল্লাহ তা সহ্য করতে পারে না। ও পয়গম্বর শুনে রাখো, তোমাকে চিন্তিত দেখিয়া আমার আল্লাহ দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, তোমাকে চিন্তার মধ্যে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরা দুহা নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের কসম, সময়ের কসম, দিনের বেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি বেলার কসম। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদ-দুহা অর্থাৎ দিনের কসম, কোন সময়ের কসম? দিন যখন আলোকিত হয় পরিপূর্ণভাবে, ওই সময়ের কসম আল্লাহকে বলেন। এবং রাত্রিবেলা যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকারের কসম আল্লাহ তাআলা খাইয়া বলেন, ও পয়গম্বর, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার আল্লাহ তোমাকে কষ্ট দিবেন না, হে পয়গম্বর, তুমি চিন্তিত হইও না। তোমার আল্লাহ, তোমার বন্ধু তোমাকে কষ্ট দিবেন না, তোমাকে কষ্টের মধ্যে রাখবেন না। কাফেররা যা কিছু বলেছে এই জন্য কষ্ট পাইও না। এর কারণ হলো পয়গম্বর, দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট পাইলেও তোমার জন্য আখিরাত হলো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, পয়গম্বর, তুমি কষ্ট পাইও না, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কাফেররা যা কিছু বলুক না কেন, তুমি কষ্ট পাইও না, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তুমি ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে কষ্ট পাইয়া তোমার এই সামান্য কষ্ট যদিও তুমি পাও, এই কষ্ট তুমি কষ্ট মনে করিও না, কারণ এই দুনিয়া তোমার জন্য উত্তম না, আখিরাত তোমার জন্য উত্তম। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে পয়গম্বর মুহাম্মদ, তুমি কষ্ট পাইও না। এর কারণ হলো কাফেররা তোমাকে যাই কিছু বলুক না কেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। পয়গম্বর, তোমাকে আমি চিরস্থায়ী আখিরাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কন, হে পয়গম্বর, চিন্তিত হইও না, কষ্ট পাইও না, কারণ আখিরাত তোমার জন্য কল্যাণকর, আখিরাত তোমার জন্য উত্তম, আখিরাতে তোমাকে আমি কল্যাণ দান করব। মুফাসসিরিনে কেরাম বলেন, আখিরাতে আল্লাহ তাআলা কি কল্যাণ দান করবেন আমার আপনার নবী বিশ্ব নবীকে? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমার দয়াল আল্লাহ আখিরাতের মধ্যে অনেক কল্যাণ দান করবেন। কল্যাণের মধ্যে সবচেয়ে উত্তম কল্যাণ কি? পুরস্কার দান করবেন। পুরস্কারের মধ্যে সবচেয়ে উত্তম পুরস্কার কি? আখিরাতের ময়দানে আমার আল্লাহ বিশ্ব পয়গম্বরকে সম্মানিত করবেন, সম্মানিত করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন
আখিরাতের ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে হাউজে কাউসার দিয়া আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। সেই হাউজে কাউসার কোন জিনিসের নাম? মুফাসসিরিনে কেরাম বলে হাউজে কাউসার এমন একটা পানি, যে হাউজে কাউসার থেকে যদি কেউ এক পেয়ালা পানি পান করে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কল্যাণ দান করেছেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এক খুব সামান্য পরিমাণ পানি পান করতে পারে, হাউজে কাউসারের পানির এত দাম, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কখনো পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, এত পরিমাণ হাউজে কাউসারের পানির দাম। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, হে মুহাম্মদ, তুমি চিন্তিত হইও না, তুমি কষ্ট পাইও না। কাফেররা তোমার উপরে যাই বলুক না কেন, তোমার জন্য আখিরাতটাই উত্তম। সেই আখিরাতটা কিভাবে উত্তম? আরেকটি ছোট্ট দৃষ্টান্ত হলো, সেই আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী জান্নাতের গেট খোলার আগে কোন নবী জান্নাতের গেট খুলতে পারবে না। আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার আপনার নবী বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন যখন জান্নাতের দিকে রওনা করবেন জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পয়গম্বর, আমার হাবিব দাঁড়াও, কারণ তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, তোমাকে আর কষ্ট দিতে চাই না, তুমি দাঁড়াও, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করব যেহেতু বলেছি। এই জন্য আজকে সবাই পায়ে হেঁটে জান্নাতে যাইবে, কিন্তু আমি তোমাকে পায়ে হেঁটে জান্নাতে যাইতে দিব না। ও পয়গম্বর, তোমাকে পায়ে হেঁটে জান্নাতে যাইতে দিব না। তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা উটনির ব্যবস্থা করেছি, যেই উটনি হলো স্বর্ণ রূপা হীরা মুক্তা দ্বারা। এই উটনিটাকে আমি আল্লাহ বানাইছি। ও পয়গম্বর, তুমি উটনির উপর উঠে যাও আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলবেন, হে পয়গম্বর মুহাম্মদ আরবি, তুমি আজকে তোমার উটনিকে জান্নাতের মধ্যে লাগাবে দুইরা দুইরা, কোন সাহাবী তোমাকে নিয়ে যাইবে তুমি বলো। আল্লাহর নবী বলবে, ও আল্লাহ, তুমি আমাকে যেহেতু সম্মানিত করেছো, আমাকে যেহেতু এত কল্যাণ দিয়েছো, তোমার হুকুম থেকে যেহেতু আমাকে জান্নাতের মধ্যে জান্নাতে উটনি দিয়া প্রবেশ করাইতে চাও, তাহলে তুমি বলিয়া দাও জান্নাতে আমি কাকে নিয়া সঙ্গী নিয়া, জান্নাতের মধ্যে আমি কোন ব্যক্তিকে নিয়া আমার উটনিকে লাগামে দুইরা দুইরা সামনের দিকে যাইয়া জান্নাতে প্রবেশ করব, তুমি তার নামটা বলে দাও। তখন আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, তুমি যাও যাও, দুনিয়ার মধ্যে তোমার যে সাহাবী, কালো সাহাবী বেলাল হাবশী দিনের জন্য এত কষ্ট করেছে, সেই কালো সাহাবীকে লইয়া তুমি একটি কাজ করো, সেই কালো সাহাবীকে লাগামের মধ্যে দুইরা তাকে বলো, যাও যাও যাও, আর তুমি আমি আল্লাহর তৈরি তোমার জন্য জান্নাতের মধ্যে লুকিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে দেখেন যে জান্নাতের মধ্যে আমার আপনার নবী আল্লাহ তাআলা এই সমস্ত কল্যাণ আমার আপনার নবীকে জান্নাতের মধ্যে দান করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবীজি কষ্ট পাইয়েন না, হ্যাঁ আমি তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ।
এরপর যখন আমার আপনার নবী সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, তখন এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত কল্যাণের মালিক বানাইয়া দিলেন। এরপর শুধু তাই না, আল্লাহ তাআলা এরপরে আরো অসংখ্য অগণিত কল্যাণ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর তুমি চিন্তিত হইও না, হে পয়গম্বর কষ্ট পাইও না, আমি আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার মধ্যে যারা যা কিছুই বলুক না কেন কানের মধ্যে নিও না, তুমি এই সমস্ত কথা শুনিও না, আমি আল্লাহ তাআলা আখিরাতে তোমাকে কল্যাণ দিব। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে পয়গম্বর তোমাকে আমি এত পরিমাণ নিয়ামত দিব, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তোমার প্রতি রাজি হইয়া যাব। ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হইয়া যাইব এবং আমি আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করিব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো এ জমিন। আমার আল্লাহ তাআলা আমার আপনার বিশ্ব নবীকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন জান্নাতের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর তুমি চিন্তিত হইও না। এই যে আল্লাহ তাআলা বলছেন তোমার প্রতি আমি রাজি হয়ে যাব, তোমাকে আমি যা চাও তা দিয়ে দিব। আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আল্লাহ বলবেন, হে পয়গম্বর তুমি যা চাও তা দিব। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলবে, হে আল্লাহ আমি আজকে চাই আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মদিনাওয়ালা নবী বলে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার সমস্ত উম্মতকে maaf করে দাও। আল্লাহ বলবে, পয়গম্বর তুমি যা চাও তা দিয়ে দিব। পয়গম্বর তুমি তোমার উম্মতদের থেকে যাদেরকে চাও পছন্দ করো তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করিয়া জান্নাতের মালিক বানায় দেবে। সেই মদিনাওয়ালা নবী নাই। মদিনাওয়ালা নবীকে পাইতে হলে কি করতে হবে? সেই মদিনা যাইতে হবে, সালাত ও সালাম পৌঁছাইতে হবে। এই জন্য আপনি আমি সেই নবীর জন্য দুরূদ শরীফ পড়তে হবে। সেই নবীকে সাধ্য হলে মদিনায় গিয়া হজ উমরা করিয়া নবীজির রওজার সামনে সালাম দিতে হবে। তাহলে আল্লাহর নবী আপনার উপর আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু,
মারতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর। সেই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই মদিনায় যদি যাওয়ার ইচ্ছা থাকে আর মদিনার মধ্যে যাইতে পারেন, মদিনার মধ্যে গিয়া নবীকে যখন সালাম দিবেন, আল্লাহর নবী বিশ্ব নবী সেই রওজা থেকে আপনার সালামের উত্তর দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর অনেক দাম। কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা বলবে, আল্লাহ তুমি গো বিচারের ময়দান কায়েম করে দাও, আমার রব্বুল আলামিন কারো কথা গ্রহণ করবে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ বিচারের ময়দান কায়েম করে দাও, আমার দয়ার আল্লাহ তাআলা সাথে সাথে বিচারের ময়দান কায়েম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন বিচারের ময়দান কায়েম করে দিবে, তখন সমস্ত মানুষরা ইয়া নফসি বলবে, সমস্ত নবীগণ ইয়া নফসি বলবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইয়া রাব্বুল উম্মতি বলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো আমার উম্মতরা জাহান্নামের আগুনের মধ্যে না পুড়ে, এইজন্য আমি আপনার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা তখন বলবে, পয়গম্বর তুমি যার জন্য সুপারিশ করবে রে, আমি তো কখনো ফিরে দিব না। পয়গম্বর তুমি তোমার উম্মতের দিকে তাকাও আর সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশকে কবুল করিয়া আমি তাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আপনি আমি সেই মদিনাওয়ালা নবীকে ফলো করি, সেই মদিনাওয়ালা নবীকে আপনি আমি মানি, নবীর সুন্নাত অনুযায়ী চলি, তাহলে আপনি আমি কামিয়াব। এই জন্য আপনাকে আমাকে সদা সর্বদা সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে কোন নবী যে আমার যে পছন্দ করলো, আমার সুন্নাত যে মানলো, সে আমাকে পছন্দ করলো। যে আমাকে পছন্দ করলো, আমার সুন্নাত মানলো, আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন সেই নবীকে মানি, নবীকে চিনি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দাও, আমরা হই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।